প্রথম রিক নিজেকে সরাসরি বিস্ফোরণের নিচে আবিষ্কার করে। তার শরীর সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায় অ্যাসফল্টের উপর একটি স্পষ্ট দগ্ধ ছায়া রেখে যায়। এটা কোনো কল্পকাহিনী নয়, বাষ্পীভূত মানুষগুলো আসলেই তাপে খোদাই করা এক বাস্তব চিহ্ন রেখে গেছে। আশেপাশে আর কিছুই নেই, সব কিছু উধাও হয়ে গেছে। বিস্ফোরণের ঢেউ ঘন্টায় 1000 কিলোমিটার বেগে চলতে থাকে। এটি ঘরবাড়ি ধ্বংস করে দেয়াল ভেঙে ফেলে এবং ছাদ ছিঁড়ে ফেলে। 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেবল ধুলো আর ধ্বংসাবশেষ। বাতাস একটি অস্ত্রে পরিণত হয়। দ্বিতীয় রিক এই ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে। সে পড়ে যায় আর কাঠের কড়িকাঠ উড়ে এসে তার বুকে বিঁধে যায়। রিকের সারা শরীর পুড়ে যায় এবং সে ঠিকমতো শ্বাস নিতে পারে না। চিৎকার আর আগুন তাকে ঘিরে ধরে এবং সে ঘটনাস্থলেই জ্ঞান হারায় আর কখনো জ্ঞান ফিরে পায় না। আগুন সবকিছু গ্রাস করে। শহরের কেন্দ্রে 1000 ডিগ্রি তাপমাত্রার এক অগ্নিঝড় শুরু হয়। বাতাস যেন এক বিশাল ফানেলের মধ্যে ঢুকে কেন্দ্রস্থলের দিকে শোষিত হতে থাকে। এমনকি বেসমেন্টেও পর্যাপ্ত অক্সিজেন নেই। মানুষ দাঁড়িয়েই মারা যায়। পাহাড় থেকে তৃতীয় রিক একটি আলোর ঝলকানি দেখে সহজাত প্রবৃত্তিতে চোখ বন্ধ করে ফেলে। 3 কিলোমিটার দূর থেকেও আলোটা চোখ ধাঁধানো যেন চশমা ছাড়া সূর্য। 1 সেকেন্ড পরেই সে একটা গুমগুম শব্দ শুনতে পায় আর তার পায়ের তলার মাটি কেঁপে ওঠে। বাতাস তার মুখে এসে লাগে যেন একটা ট্রেন পাশ দিয়ে চলে গেল আর রিক মাটিতে ছিটকে পড়েও যায়। সে বুঝতে পারে না এটা কি, কিন্তু সে অনুভব করে যে শক্তিশালী কিছু একটা ঘটেছে। তারপর শহরের উপর একটি মাশরুম মেঘ উঠে আসে। সাদা মসৃণ, এমনকি কেউ কেউ একে সুন্দরও বলতে পারে। সম্পূর্ণ পর্ব দেখুন ইউটিউব চ্যানেল এটাই রিকে।